আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? ড্রামা বন্ধ করেন সবাই, অতিরিক্ত ড্রামা হয়ে যাচ্ছে। জনাব তারেক রহমান দেশে আসছেন, আমরা মনে করি উনি ভালোই কিছু করবেন। তবে বাঙালি যে অভিনয়ের জন্য সেরা সেটা বোঝা গেছে উনি যখন খালি পায়ে হাঁটছেন। ঠিক আছে, এখানে বোঝার আর কোনো কিছু বাকি নাই, বাকিটা আপনারা বলে যাবেন। কিন্তু সবাই ভাবছে ওনার আম্মা মরে গেছে, কিন্তু উনি বলছে বেঁচে আছে। অনেকেই ভাবতে আছে, চুপি চুপি শোনা যায় যে ওনার আম্মার বেঁচে নাই। আদৌ বেঁচে আছেন কিনা আমার থেকেও ডাউট লাগে। নির্বাচন খেলা নিয়ে সত্যকে লুকানোর চেষ্টা করবেন না, যেটা সত্য এটা সকলের মধ্যে জানিয়ে দেন। মৃত ব্যক্তিকে যখন সে মারা যায় অতি দ্রুত ওনাকে মাটি দেওয়াই সবচেয়ে বেটার মনে হয়। যদি উনি মৃত্যুবরণ করে থাকেন তাহলে ওনাকে মাটি দেওয়াই সবচেয়ে বেটার মনে হয় আমার কাছে। লুকোচুরি বন্ধ করেন। আমাকে অনেক খারাপ মনে করতে পারেন, কিন্তু এটাই সত্যি আমার মনে হয়। এখন তো কিন্তু ওনার আম্মাকে দেখানো হয় নাই, উনি অসুস্থ হওয়ার পর থেকে আর দেখানো হয় নাই। অসুস্থ রোগী আরো বহুত হয়েছে, বড় বড় বাংলাদেশের নেতাকর্মীরা। উনি কিন্তু অনেক ভালো একজন লোক। তারেক রহমানের বাবা ছিলেন আরো ভালো লোক। দুজনকেই শ্রদ্ধা করি। আমি একজন বিএনপির অনুসারী ছিলাম, কিন্তু এখন কিছু কিছু কার্যকলাপে আমার ভালো লাগে না, এজন্য আমি এটা থেকে দূরে আছি। মূলত এটাই আমার উদ্দেশ্য, কিন্তু সত্যটা সবাইকে জানানো উচিত। জনাব তারেক রহমান সাহেবের মিথ্যে খেলা করা ঠিক না। আমি সঞ্চয়, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই। আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল টমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি। আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা। করি শত্রুর সাথে গলাগলি, দুই মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভীতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের।